আর এই দাগি তালিকা বেরিয়ে আসতেই খুলে গেল প্যান্ডোরার বাক্স, যার পরতে পরতে তৃণমূল যোগ একেবারে প্রকাশ্যে আসছে। দাগি তালিকায় পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমার নাম। দাগি তালিকায় রয়েছে চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারার নাম। এছাড়াও দাগি তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুরে তৃণমূল কাউন্সিলর কোহেলি ঘোষের নাম। দাগি তালিকায় রয়েছে পিংলা তৃণমূল নেতা অজয় মাঝি, বালুরঘাটে তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ। দাগি তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুরের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের নাম। খানাকুলে তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রীর নামও রয়েছে দাগি তালিকায়। দাগি তালিকায় তৃণমূলের জেলা পরিষদের সদস্যা সারিকা খাতুনের স্বামী নাম রয়েছে এই দাগি তালিকায়। আর এই যে দাগিদের তালিকা এসএসসি প্রকাশ করেছে তা নিয়ে প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে এটা কিছুই প্রকাশ করা হয়নি, এই টোটাল তালিকাটাই ভাঁওতাবাজি। শুনুন। প্রথমত এই তালিকা একটি ভাঁওতাবাজি। এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করেছে, ফলে তাদের অত্যন্ত কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন। এবং এই যে 1804 জন না 6 জনের তালিকা প্রকাশ হয়েছে, এটা সম্পূর্ণ তালিকা নয়। অযোগ্য বা টেইন্টেড ক্যান্ডিডেট যারা দুর্নীতি করে চাকরি কিনেছিল, চাকরি পেয়েছিল, তাদের সংখ্যা আরও অনেক বেশি, অন্তত 6000 তো হবেই। তো স্কুল সার্ভিস কমিশন সব জানে কারা অযোগ্য না অযোগ্য, সেটা জানা সত্ত্বেও তারা কিন্তু এই ব্যবস্থাটা করছে না। আবার এই তালিকা থেকে এটাও বোঝা সম্ভব নয় যে কে কোন স্কুলে চাকরি করত, এটাও পাওয়া দরকার। তা না হলে এটা বোঝা মুশকিল যে কোন টেন্টেড ক্যান্ডিডেট চেষ্টা করছে আবার কোনোভাবে মাথা গলিয়ে পরীক্ষাটা দিয়ে দেওয়ার। এইটাকে স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের উচিত, এখনো সময় আছে, এই সব দাগি ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করা থাকতে পারে। আপনারা শুনেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলছেন এই দাগি তালিকা নিয়ে, আর এই দাগি তালিকা নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। বাংলা যেদিকে তাকাবে সেখানে তৃণমূল, তো সুতরাং তৃণমূল রেশিওতেই সব ব্যাপারেই তৃণমূলকে বেশি দেখা যাবে ওখানে। আর কেউ কারোর আত্মীয় স্বজন হওয়াটা সবসময় সেটা কোনো দোষের হতে পারে না। এবং সে তো সিপিএম এর একটা জেলা সম্পাদক একজন, তার আত্মীয়দের এসব চাকরি অবৈধভাবে দেওয়ার পর তার তো পদ চলে গেছিল, তো তখন তো এইসব কম্পিউটার সিবিআই অমুক তমুক হয়নি, শুধু সিপিএম পদ থেকে সরিয়ে টরিয়ে দিয়েছিল। সিপিএম এর জমানায় হোল টাইমার অথচ সরকারি চাকরি নেই, এরকম একটা ভয়ঙ্কর পার্টি দেখেছেন? এটা সোনার খনি, নাম লেখালেই একটা কোথাও না বাড়ির কারুর না কারুর একটা সরকারি চাকরি। তো সেই সময় এই সমস্ত সব ছিল না, তো সেই কারণে ওরা এখন দু চারটে কথা বলছে। আর বিজেপির ওই তো ব্যাপম কেলেঙ্কারি অমুক তমুক ওগুলো সামলাক। কেউ কারুর আত্মীয় স্বজন, দেখুন আমরা কাউকে ডিফেন্ড করছি না, যদি কেউ একটা বিষয় ক্লিয়ার থাকুন, যদি কেউ স্বজন পোষণ করে থাকে, দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, কোনোভাবে জাস্টিফাই করছি না, করব না, ডিফেন্ড করছি না, করব না।